হ্যালো বন্ধুরা, তোমার সকলকে স্বাগতম তোমাদের চ্যানেল WB প্রাইভেট টিউশনে। আজকের এই ভিডিওতে আমরা মাধ্যমিক টেস্ট পেপার 2024-25 যে তোমাদের প্রশ্ন প্রদত্ত টেস্ট পেপার দেওয়া হয়েছে, তো এই টেস্ট পেপারের আমরা বাংলার যে তোমাদের 9 নম্বর পেজ রয়েছে এর প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব। দেখো, তোমাদের যে MCQ টাইপ প্রশ্ন রয়েছে একের দাগের, এগুলো উত্তর তো তোমাদের দেয়াই রয়েছে বইয়ের পিছনে, সেখানে দেখে নেবে। আমরা MCQ টাইপ প্রশ্নের শুধু উত্তর নিয়ে আলোচনা করব। তো ভিডিও শুরু করা যাক। দেখো কি বলছে, দুয়ের দাগের কম বেশি 20টি শব্দের মধ্যে উত্তর দাও। একেরটা বলছে, বুকে রক্ত ছলকে ওঠে তপনে, তপনে কেন এরূপ হয়? কি লিখবে দেখে নাও। লিখবে যে একদিন ছোট মাসি ও মেসো সোনাতারা পত্রিকা হাতে নিয়ে তপনের বাড়িতে আসে, তাতে তার গল্প ছাপার কথা ভেবে তপনের বুকে রক্ত ছলকে ওঠে। নেক্সট প্রশ্ন বলছে, এছাড়া আর কিছুই খান না। এছাড়া বলতে কি বোঝানো হয়েছে? উত্তর লিখবে, এছাড়া বলতে সারা বছরে শুধু একটি হরিতকি খাওয়াকে বোঝানো হয়েছে। নেক্সট প্রশ্ন তিনেরটা, ও আমাকে শিখিয়েছে খাঁটি জিনিস কাকে বলে। খাঁটি জিনিস বলতে কি বোঝানো হয়েছে? খাঁটি জিনিস বলতে অকৃত্রিম বন্ধুত্ব এবং মাতৃস্নেহে বোঝানো হয়েছে, মাতৃস্নেহকে বোঝানো হয়েছে। নেক্সট প্রশ্ন বলছে চারেরটা, বলছে পলিটিক্যাল সাসপেক্ট। পলিটিক্যাল সাসপেক্ট বলতে কাকে বোঝানো হয়েছে? এটা হবে সব্যসাচী মল্লিক তথা গিরিশ মহাপাত্রকে বোঝানো হয়েছে। নেক্সট প্রশ্ন পাঁচেরটা, নদের চাঁদ স্তম্ভিত হইয়া গেল। নদের চাঁদ কেন স্তম্ভিত হইয়া গেল? 5 দিন অবিশ্রান্ত বৃষ্টির পরে নদীর ধারে গিয়ে আপাতত শান্ত নদীর উন্মাদ রূপ দেখে নদের চাঁদ স্তম্ভিত হয়ে গিয়েছিল। নেক্সট প্রশ্ন দেখো রয়েছে দুইয়ের দাগের, দুইয়ের একেরটা, অশোকী একজন কবিতাটি কে তর্জমা করেন? উত্তর হবে কি? নবারুণ ভট্টাচার্য। নবারুণ ভট্টাচার্য। দুইয়ের প্রশ্ন, তোরা সব জয়ধ্বনি কর। কবি কাদের জয়ধ্বনি করতে বলেছেন? উত্তর হবে কবি পরাধীনতার ভারতবর্ষে বলছে আপামর দেশবাসীকে জয়ধ্বনি করতে বলেছে। নেক্সট প্রশ্ন বলছে তিনেরটা, বলছে হাই ছায়াবিত্তা। ছায়াবিত্তা বলার কারণ কি? আফ্রিকা মহাদেশ ছিল নিবিড় অরণ্য ঘেরা, যেখানে সূর্যের আলো পর্যন্ত প্রবেশ করতে পারত না, এই কারণেই আফ্রিকাকে ছায়াবিত্তা বলা হয়েছে। নেক্সট প্রশ্ন পরেরটা, হচ্ছে অম্বুরাশি সুতা কাকে বলা হয়েছে? উত্তর হবে দেবী লক্ষ্মীকে বোঝানো হয়েছে, দেবী লক্ষ্মীকে বোঝানো হয়েছে। পাঁচের প্রশ্ন বলছে তথা কন্যা থাকে সর্বক্ষণ। কন্যা কোথায় থাকে? উত্তর লিখবে, বলছে সিন্ধু তীরবর্তী ফল ফুল ঘেরা সুন্দর মায়াময় পার্বত্য প্রদেশের বুকেই হেমরত্ন সুসজ্জিত পদ্মা সুরম্য প্রসাদ, যেখানে সেই প্রাসাদই সমুদ্রকন্যা থাকে। দুয়ের দাগের তিনের একেরটা, লাঠি তোমার দিন ফুরিয়ে আছে কথাটি কে বলেছিলেন? লিখবে, কথাটি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় বলেছিলেন। এরপর রয়েছে দুয়েরটা, বলছে এক সময় লেখা শুকানো হতো। কি দিয়ে লেখা শুকানো হতো? এক সময় লেখা শুকানো হতো বালি দিয়ে, পরে ব্লটিং পেপারে। নেক্সট প্রশ্ন তিনেরটা, ঝর্ণাকর নামটি কার দেওয়া হতে পারে বলে বলতেন লেখক শ্রীপান্ত? ঝর্ণাকলম নামটি রবীন্দ্রনাথের দেওয়া হতে পারে বলে বলতেন লেখক শ্রীপান্ত। নেক্সট প্রশ্ন বলছে হিমালয় যেন পৃথিবীর মানদণ্ড, উক্তিটি কার? উত্তর হবে মহাকবি কালিদাসের। নেক্সট প্রশ্ন পরেরটা বলছে, দেখো দুয়ের দাগের চারের একেরটা, বিভক্তি বলতে কি বোঝো? লিখবে, যেসব অর্থহীন বর্ণ বা বর্ণ সমষ্টি শব্দের সঙ্গে যুক্ত হয়ে শব্দকে পদে পরিণত করে এবং কারক সম্বন্ধ নির্ণয়ে সাহায্য করে তাদের বিভক্তি বলে, যেমন এ, তে, কে ইত্যাদি। নেক্সট প্রশ্ন দুয়েরটা বলছে, দেখো বলছে ওগো শুনছো এই বাক্যের সম্বন্ধ পদ কোনটি? এটা ওগো হচ্ছে সম্বন্ধ পদ। এরপর হচ্ছে দেখো তিনেরটা, সন্ধি ও সমাসের একটি পার্থক্য লেখো।
সন্ধিতে বর্ণের সঙ্গে বর্ণের মিলন ঘটে, আর সমাসে পদের সঙ্গে পদের মিলন ঘটে। নেক্সট প্রশ্ন 4 বলছে, দেখো চন্দ্রমুখী ব্যাস বাক্য সহ সমাস নির্ণয় করো। চন্দ্রের মতো স্নিগ্ধ জল মুখ যে নারীর, চন্দ্রমুখী তাকে বলে। মধ্যপদলোপী বহুব্রী সমাস। 5 দেখো কি বলছে, বলছে পঙ্কে জন্মে যে, এটি কোন সমাসের উদাহরণ? এটি হবে পঙ্কজ হবে, এটা উপপদ তৎপুরুষ সমাস। উপপদ তৎপুরুষ সমাস। নেক্সট প্রশ্ন বলছে বাক্য নির্মাণের শর্ত 3টি কি কি? 3টি হচ্ছে কি কি? যোগ্যতা, আকাঙ্ক্ষা, আসক্তি। নেক্সট প্রশ্ন বলছে 7 বাক্যটি পরিবর্তন করো। তুমি এলে আমি যাব, জটিল বাক্যে করো। কি হবে এটা? যদি তুমি আসো তবে আমি যাব, জটিল বাক্যে এটা হবে। 8 বলছে বাক্যটি উদ্দেশ্য বিধেয় চিহ্নিত করো। সোমা বিকেলে মাঠে খেলতে যায়। এখানে দেখো সোমা হচ্ছে উদ্দেশ্য, বিকেলে মাঠে খেলতে যায় এটা হচ্ছে বিধেয়। নেক্সট প্রশ্ন পরেরটা, বাচ্য কথাটির অর্থ কি? উত্তর হবে বাচন ভঙ্গি। 10 বলছে বাচ্য পরিবর্তন করো। তুমি কাল আসবে কি? তাহলে উত্তরটা কি হবে? উত্তরটা লিখবে, তোমার কি কাল আসা হবে? তোমার কি কাল আসা হবে?